পরম করুণাময়, অসীম দয়ালু, নূরি জ্যোতির্ময় মহান আল্লাহর নামে আলোচনা শুরু করিলাম। আমরা যখন কোনো কাজ করি সেই কাজের আগে আমরা চিন্তা ভাবনা করি আমাদের ব্রেন মস্তিষ্ক দ্বারা আমরা ভাবি যে আমরা একটা কাজ করব। তারপরে সেই কাজটা আমরা হস্ত, পদ, কর্ণ, নাসিকা, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো দ্বারা আমরা কর্মে রূপ দিই। এই কর্মটি হয় ভালো নয় খারাপ হয়। এই কর্মটির ভালো এবং খারাপের পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্য করে জ্ঞান। এই জ্ঞান চেতনা আমাদেরকে জানায় যে এটা সঠিক না ভুল। এই জ্ঞান চেতনা যদি কারো সঠিক না থাকে, তবুও তার বিবেক তাকে বলে যে এটা করো বা ওটা করো না, কিন্তু সেই করাটা পূর্ণ প্রতিষ্ঠিত নয়। সেই করাটা পূর্ণ প্রতিষ্ঠিত হয় যখন পূর্ণ পরিশুদ্ধ হয়, যখন সেই বিবেকাত্মার চেতনা জাগ্রত হয়। বিবেকাত্মার চেতনা জাগ্রত হলে তারপরে সেই চেতনা অনুযায়ী সেই নূরি বা সেই জ্ঞান মানেই আলো, সেই আলো তার জীবনকে আলোকিত করে, জীবনকে সুন্দর সজ্জিত করে, তার রূপে রূপান্তরিত করে নেয় এবং সেই জ্ঞানের দ্বারাই সে তখন যদি চলে, তারপরে তার কর্মটা হয়ে যায় সত্য কর্ম। তার আগ পর্যন্ত আমরা সাধারণভাবে যেসব কাজ করি, আমরা ভাবি যে এটা করলাম বা ওইটা করলাম, যে কোনো কাজ ভালো মন্দ এটা আমাদের মস্তিষ্ক দ্বারা ভাবা হয়। সচরাচর আমরা যে কোনো কাজ করি আমাদের মস্তিষ্কর যে আমাদের বুদ্ধিটা হয় সেই বুদ্ধির দ্বারাই আমরা করি। এটাকে বলা হয় মন। আমাদের মন আমাদেরকে যা চায় আমরা সেই দেহ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেই কাজটাই আমরা সম্পাদিত করি, কর্মের রূপ দিই। এখন বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে কাজটা সঠিক করলাম না ভুল করলাম। যদিও আমি একটি কাজ করলাম যে দেখা যাচ্ছে যে একজনকে উপকার করলাম, একটা বৃদ্ধ রাস্তা পার হতে পারছে না, আমি তারে রাস্তা পার করে দিলাম। এতে আমার মনটা ভাবলো যে আমি সঠিক কাজ করলাম, আমি উপকার করলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু এই কাজটা সত্য কাজ করি নাই, কারণ এর মধ্যে আমার যে বৃদ্ধকে উপকার করার দরুন আমার যে একটা কি বলে যে আমার যে কিছু একটা চাওয়া পাওয়ার একটা বিষয় এখানে থেকে যায়। যেখানে চাওয়া পাওয়ার বিষয় আছে সেখানে কামনা লালসার বিষয় আছে, আর লালসা কামনার বিষয়ে কোনো দিনই সত্যতে থাকে না। এটা গভীরভাবে ভাবার বিষয় যে যদিও কিঞ্চিত থাকে যে আমার এর থেকে কিছু একটা পাওয়ার বিষয় আছে, কিছু একটা উপার্জন, একটা লাভের হিসাব আছে, তো সে কাজটা সত্য কাজ হইতে পারে না। কারণ সত্য সেটা পূর্ণ পবিত্র, সেটাতে কোনো চাওয়া পাওয়া, লোভ লালসা এগুলো কিছু থাকে না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যেসব কর্ম করি আর ভাবি যে আমি ভালো কাজ করতেছি বা আমি কারো উপকার করতেছি, ভিতরে একটা একটা গর্ববোধ হয়। এটাও একটা খারাপ দিক, কিন্তু আমরা ভাবি যে না, আমরা সঠিকই আছি। আমাদের এই ভাবনাটা আমাদেরকে সত্য থেকে দূরে রাখে, যে মূল সত্য যেটা আমার জানাই নাই, সেই সত্য থেকে আমার এই ভাবনাটা আমাকে দূরে রাখে। এভাবেই আমরা প্রতিটি মানব তার যার যার কর্মে নিজেকে খুশি রেখে এবং নিজেকে মহৎ কিছু ভাবাপন্ন এই ভাবটা রেখে
আমরা জীবন অতিবাহিত করি। আমরা আসলে যে মূল সত্যটা কি আমরা এটা বুঝতেই পারি না। আমরা ভাবি যে না আমরা সঠিকে আছি, আমি সঠিক কর্ম করতেছি, যে কোনো কাজ। এমন সিম্পল মানুষের জীবনে তো চলার পথে অনেক কাজই হয়। দেখা যাচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠলাম, অনেক কাজকর্ম করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে দুপুর হলো আবার কিছু করলাম, রাত হলো ঘুমায় গেলাম। এর মধ্যে অনেক কাজ সমাধান হয়। এটা আমি সংক্ষেপে বললাম, এই যে আসলে বহুত কাজ হয়, এটা মানে বলে বোঝানোর মতন না। এটা মানুষ সারাদিন অনেক কাজ করে, কিন্তু এই কাজগুলোর বিষয়ে আমাদের ভ্রুক্ষেপ নাই, আমাদের অনুধাবন অনুসূচনাটা নাই যে আমি আসলে কি করতেছি। সারাদিন শেষে আমার যদি ভাবনা আসে বা আমরা যদি কেউ জিজ্ঞেস করে, তারপরে বলে যে না আমি সারাদিন কই না, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি আমি কারো ক্ষতি করি নাই, আমি সাধারণ মতো ভালোই চলছি। এটা আমাদের একটা জাস্ট একটা ধারণা যে আমি তো কাউরে মারি নাই বা কারো চুরি করি নাই। আমরা যেসব জিনিসগুলো ভাবি যে আসলে অপরাধ বলতে বোঝায় যে একটা অশ্লীল কাজ করলাম, তারপরে চুরি করলাম, কাউরে হত্যা করলাম, কাউরে গালি দিলাম, কারো ধন সম্পদ মেরে খেলাম, এগুলো বিষয়কে আমরা সাধারণত পাপ বলে জানি। আমাদের জ্ঞানটা, আমাদের যে মনটা, অ্যাকচুয়ালি মন এটা, জ্ঞান না, আমাদের মনটা বলে যে এটা ভালো কাজ। এগুলো থেকে বিরত থাকলে আমরা ভাবি যে আমরা ভালো কিছুর মধ্যে আছি, আর যাই হোক আমি ভালো আছি, আমি এগুলো থেকে বিরত আছি, আমরা এরকম কিছুটা ভাবি। কিন্তু এই ভাবনার মধ্যে গভীর যে বিষয়টা সেটা হচ্ছে যে জ্ঞানের বিষয়, জ্ঞানের চেতনার বিষয়। যতক্ষণ পর্যন্ত আমার সেই জ্ঞানের চেতনা না হবে ততক্ষণ পর্যন্ত আমি গভীরে ঢুকতে পারবো না। আমার সেই কর্মের মাঝেও আমার লোভ থাকবে, আমার চাওয়া পাওয়া থাকবে। এই চাওয়া পাওয়াটা, লোভটা আমি যে করছি, এই যে অহংটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই কাজটা সত্য সঠিক কাজ হবে না। আমি যতই ভাবি যে আমি আর যাই করি কারো অপরাধ করি না বা কোনো অপরাধে লিপ্ত থাকি না, তারপরেও আমি অপরাধেই লিপ্ত থাকি। কথায় আছে যে ইবলিস, আমরা যাকে মানি, সে আল্লাহ পাকের খুবই প্রিয় পাত্র ছিল। আল্লাহ পাকের খুব ইবাদত করতো, 9 লক্ষ বছর ইবাদত করছে, এমনটাই শুনে থাকি। তো বিষয় হচ্ছে যে তিনি অপরাধ করছে, আদমকে সেজদা করেন নাই। আল্লাহ পাক বলছে আদমকে সেজদা করার জন্য, তিনি বলছে যে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি তাকে সেজদা করব না। এই যে তার একটা অপরাধ, সে একটা অপরাধ করলো। তা ব্যতীত কিন্তু সে আল্লাহর সব কথাই মেনে চলছে। এখন আমরা এই মানব সৃষ্টিতে এসে আমরা সব দোষগুলো দিই ইবলিসকে, যে আমাকে শয়তান এটা করাইছে ওইটা করাইছে। এটা করি আমাদের জ্ঞানের অভাবে। অ্যাকচুয়ালি শয়তান কি আমার মানে হাত পা দিয়ে আমারে কি করাইছে? করায়নি, কিন্তু আমার ব্রেন আমারে বুদ্ধি দিছে। আমি সেই ব্রেনের বুদ্ধি অনুপাতে আমার শরীর, আমার যে দেহটা আছে, আমার দেহটা ওই কাজটা করলে একটা তৃপ্তি পায়। সে তৃপ্তির থেকে, চাওয়া পাওয়ার থেকে, অহং থেকে আমি সেই কাজটা করছি, আর বলতেছি যে এটা শয়তান করাইছে। এই যে মানুষের, যে আমি বোঝানোর জন্য বলতেছি যে এই যে ব্রেনটা, এই ব্রেনটা যে বুদ্ধিগুলো আমার দিতেছে, এই বুদ্ধিটাই অ্যাকচুয়ালি খারাপ। এই বুদ্ধি থেকে বের হওয়ার একমাত্র এবং একটি মাত্র উপায়, সেটা হচ্ছে যে জ্ঞান জাগ্রত করা, বিবেক জাগ্রত করা, চেতনা। সেই জিনিসটা ততক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সেই নূর তার মধ্যে না প্রবেশ করবে। এটা জ্ঞানীর কাছে না যাওয়া পর্যন্ত এটা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের সময়ে কাফের মুশরিকরা ছিল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেছে, বায়াত গ্রহণ করছে এবং সেই নূর প্রাপ্ত হয়েছে। তারপরে তারা এই যে জীবন অতিবাহিত করছে, সত্যতে প্রতিষ্ঠিত হইতে পারছে। তার আগ পর্যন্ত হইতে পারে নাই।
কোরআন শরীফে আছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলোই কার জন্য? আমানুর জন্যে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তুমি সালাত কায়েম করো, তুমি যাকাত আদায় করো, তুমি রোজা করো, সিয়াম করো, তুমি হজ করো, এগুলো সব আমানুদের জন্য। আমানু কখন হয়? আমরা সাধারণত জাতিগত মুসলমান, আমারে জিজ্ঞেস করলেও আমি তাই বলবো যে হ্যাঁ আমি মুসলমান, আমি সব কিছুই করি। কিন্তু আমানুর জন্য কিন্তু কোরআন বলতেছে এই সবগুলো, আমি যে এগুলো করতেছি আমি কি আমানু হয়েছি? এই যে একটা বিষয়, আমানু কি? আমানু বিশ্বাস আনয়ন করলো। বিশ্বাসের কয়েকটা দিক আছে, আমি বিশ্বাস সম্পর্কে জাস্ট খালি একটা ছোট্ট একটা ধারণা দিচ্ছি। বিশ্বাসের 5টা আছে, যে ইয়াকিন বলে আরবিতে, এলমুল ইয়াকিন, তারপরে গায়রুল্লাহ ইয়াকিন, বেল গায়েব ইয়াকিন, তারপর আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, হুয়াল ইয়াকিন। এই যে ইয়াকিনের বিষয়, বিশ্বাসের বিষয়, এই বিশ্বাসটা আমরা সাধারণতভাবে যেভাবে চলি, যে আল্লাহকে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি, সাধারণত আল্লাহ গায়েবে আছে এমন কিছু ভাবি, তারপরে কোরআন মানি, তারপরে হচ্ছে যে এই যে সৃষ্টি থেকে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহই করায়, এগুলো আমরা মানি। কিন্তু এই যে আইনুল ইয়াকিন, আইনুল মানে দেখে বিশ্বাস, দর্শনের যে বিশ্বাসটা, এটা তো দর্শন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে দর্শন করায়। যতক্ষণ পর্যন্ত সে আমানু না হবে ততক্ষণ পর্যন্ত সে তো রাস্তাই পেল না। যখন তার ভিতরে তার রুহানি যে চেতনা, সে যে জন্মগ্রহণ করবে, আমরা সৃষ্টিতে আসছি বাবা মায়ের মিলনে, এটা একটা সৃষ্টি। সৃষ্টিতে আসার পরে আমাদের জন্ম নিতে হয়, জন্মগ্রহণ করতে হয় সেই নূরের পিতার কাছ থেকে। সেই জন্মটা যতক্ষণ পর্যন্ত না হবে, আমাদের বিবেক, আমাদের জ্ঞানের সেই চেতনাটা আসবে না, আমরা আমানু হইতে পারবো না। আমরা যেগুলো কাজ করি সেগুলো সবই তখন বানচাল হয়ে যাবে। এটা বোঝার বিষয় আছে যে হিন্দু কি নামাজ পড়বে? কোরআনে তো বলে নাই যে একটা হিন্দু, একটা বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, তাদেরকেও তো নামাজ, রোজা এগুলোর কোনো হুকুম নাই। হুকুমটা কার জন্য? আমানুর জন্য। এখানে বোঝার বিষয় আছে যে আমাকে আগে আমানু হইতে হবে। বিশ্বাস আমানু মানে বিশ্বাস আনয়নকারী, যে বিশ্বাস স্থাপন করলো। তারপরে আস্তে আস্তে পূর্ণ চ্যাপ্টারগুলো আছে, যে মহসিনিন, তারপরে মুত্তাকি, তারপরে মুমিন, মুসলমান, এগুলো চ্যাপ্টার আছে। বিশ্বাসের তারতম্যের বিষয় আছে এখানে। তো আমি যদি সেই আল্লাহ পাক যে আমার মধ্যে আছে, আমি যদি সেই চেতনাটাই না পাই যে আল্লাহ কোথায় আছে, কেমন, অনুভূতি যদি আমার মধ্যে না হয়, তাহলে আমার সেই বিশ্বাসটার, আমি যে একটা বিশ্বাসটা যে প্রতিষ্ঠিত করব, তার জন্য আমার যে একটা ভিত্তি আছে, এই ভিত্তিটাই তো আমি পেলাম না। তো সেই জন্য আমি যা কিছু করব তখন আমার সব কিছুই ভুল। তো এই বিশ্বাসটা আনয়ন করতে হবে কামেল ইনসানের কাছে, যে ব্যক্তি রাসূলের বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক তাকে সেই বিশ্বাসটা তাকে দিয়েছে, এবং কিভাবে সেই বিশ্বাসটা পূর্ণ হবে সেই বিষয়টাও তাকে দিয়েছে। সে পারবে যে আরেকজনকে সেই বিশ্বাসটা স্থাপন করে দিতে। এর একটা সিস্টেম। আমরা যেরকম চাকরি বাকরি করার জন্য বা কোনো কিছু করার জন্য একটা বিজ্ঞানী বলেন বা যে কোনো কিছু বিষয় বলেন, আমাদেরকে স্কুলে ভর্তি হইতে হয়, ক খ শিখতে হয়, তারপরে আস্তে 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 পর্যায়ক্রমে আমরা বড় হই, অনেক কিছু শিখি, তারপরে আমরা ওই পর্যায়ে যাইতে পারি। একটা কি বলে, দায়িত্ব, একটা দায়িত্ব মধ্যে ঢুকতে পারে, একটা দায়িত্ব অর্পণ হয়। ঠিক তদ্রূপই এই আধ্যাত্মিকতার পথে এবং আমাদের যে সৃষ্টি, যে আমরা যে আসছি, আমাদের যে উদ্দেশ্য, ঠিক তেমনি যে কামেল ইনসান যারা থাকে তারাও ঠিক তদ্রূপ সেই স্তর বা স্তর পার করে
তাদের ঘাড়ে একটা দায়িত্ব অর্পণ হয় তাদের উপরে। সেই দায়িত্বটা তাদের কাছে না গেলে আমরা বুঝতে পারবো না, সেই যে বিবেক চেতনাটা, এটা আমরা কোনোদিনই হবে না। এই বিবেক চেতনা যে দিতে পারবে, বুঝে নিতে হবে যে সে নিশ্চয়ই আল্লাহর বন্ধু। কারণ আল্লাহর বন্ধু না হইলে এই বিবেকের চেতনা কেউ দিতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত বিষয়। একজন সাধারণ জ্ঞান দিতেই পারে, কিন্তু তবুও তার সেই জ্ঞানটা হবে মাথার জ্ঞান, কারণ তার মধ্যে সেই বস্তুটা নাই, যে বস্তুটা প্রতিষ্ঠিত ভিত্তি, যে বস্তুটা সে আমাকে যে জ্ঞানটা দিল সেটা ভিত্তিহীন জ্ঞান। কারণ ভিত্তিহীন জ্ঞান এই কারণে যে কারণ তার নিজেরই ইমান ইখলাস ঠিক নাই। সে মুখে বলতেছে কিন্তু তার অন্তরে সেটা প্রতিষ্ঠিত নাই, বা তার কর্মে সেটা বাস্তবিত নাই। অন্তরে প্রতিষ্ঠিত হতে হবে, মুখে সেটা থাকতে হবে, এবং কাজে কর্মে সেটা বাস্তবিত হইতে হবে। তবেই এই বিষয়গুলো থাকলে সে ইনসানুল কামেল। তো আমি ছিলাম জ্ঞানের বিষয়ে ছিলাম, যে প্রথমে বললাম যে মন, তারপরে মন দ্বারা আমরা কার্য সম্পাদিত করি। মনের কি বলে, মনের আগে একটা কিছু ভাবে, তারপরে আমরা সেটা সম্পাদিত করি, এবং যে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদেরকে বুঝায় যে কোনটা ঠিক কোনটা ভুল, সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা হচ্ছে যে চেতনা। তো এই চেতনা যতক্ষণ পর্যন্ত কারো জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত সে ভুলেই থাকবে। সব কিছু তার ভুল কর্মই হবে, সে যা কিছুই করুক। তো আমাদের সকলের উচিত সত্য সম্পর্কে জানা, জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে, জ্ঞানে আলোকিত হয়ে জীবন অতিবাহিত করে ধরাধাম থেকে বিদায় হওয়া। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো এই বিষয়টা বোঝানোর জন্যই আজকে যতটুকু সম্ভব আমি আলোচনা করেছি। সামনের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি চায়, নতুন কিছু হবে। তো আমার এই ভিডিওতে, আমার এই আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই নিজে গুণে ক্ষমা করবেন, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়। অবশ্যই ভুল হইতেই পারে, এবং কোথায় কি ভুল হয়েছে সেই বিষয়গুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যেন ভবিষ্যতে আমার কোথায় ভুল হচ্ছে আমি সেটা জানতে পারি, বুঝতে পারি, এবং শুধরে নিতে পারি। যে ভুল ধরিয়ে দেয় এবং ভুল শুধরে দেয়, সে পরম বন্ধু। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখবেন এবং দেখে শুধুমাত্র ভুল হলে গালিগালাজ করে চলে যাবেন, এমনটা করবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন, আমাকে বুঝার একটা সুযোগ দিবেন, যেন আমার কোথায় ভুল হয়েছে আমি সেটা শুধরে নিতে পারি। তবেই সুন্দর জীবন অতিবাহিত করতে পারবো আমি এবং আপনি। অবশ্যই ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।